প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ দিদারুল ইসলাম, আল মদিনা হাঁস ফার্ম অ্যান্ড হ্যাচারি, পশ্চিম সরমসজিদ, সুবর্ণচর, গোলব বাজার, নোয়াখালী। যে সকল নতুন এবং পুরাতন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ খামারিরা বড় হাঁস নিয়ে ছোট বাচ্চা পালতে অসুবিধা বা বড় হাঁস নিয়ে ফার্ম শুরু করতে চাচ্ছেন বা আপনার ব্যবসা শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস এবং রানিং ডিম পাড়া হাঁস নিয়ে ব্যবসা করতে পারেন। ইনশাল্লাহ আমার কাছে সকল বয়সী হাঁস আছে। বর্তমানে আপনারা যারা যে বয়সী হাঁস নিতে পারেন, বিশেষ করে আপনার 1 থেকে 2 মাস বয়সী হাঁসগুলাকে 2টা করে ডাক পেলে দেওয়া থাকে, এবং যারা 3 মাসের ঊর্ধ্বে যাবেন তারা সম্পূর্ণ ভ্যাকসিন করা ইনশাল্লাহ হাঁস নিতে পারবেন। আমাকে একটু আগে যে প্রশ্নটা রানাভাই করেছে, অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত জরুরি একটা প্রশ্ন করেছে। সেম প্রশ্নের সম্মুখীন আমি নিজেও হই। কত খামারে দৈনিক আমাদেরকে প্রশ্ন করে, আসলে এই ব্যাপারটা নিয়ে তার কোনো শেষ নাই। আসলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে আমার আধা ঘন্টা 1 ঘন্টা তো কিন্তু শেষ হবে না। রোগ কিন্তু মূলত একটাই, লক্ষণ দেখা যায় কিন্তু বিভিন্ন ধরনের। তার প্রধান লক্ষণ হচ্ছে, সর্বপ্রথম আমরা যখন বাচ্চাগুলো নিয়ে আসি বা বাচ্চাগুলো আনার পরে আমরা ব্রুডিং করি, আমাদের ব্রুডিং ব্যবস্থাটা সঠিকভাবে করতে পারি না। ব্রুডিং করতে গেলে কেউ দেখা গেছে, এখনও দেখতেছি কেউ ওই সিডামোরি দিয়ে শুরু করতেছে, যে কথাটা আসলে বলতে গেলে অনেকের খারাপ লাগে। আবার অনেকে আমাকে প্রশ্ন করে, খামারিরা, বিশেষ করে হ্যাচারি মালিক, ভাই আপনি এটার বিপক্ষে কেন? আসলে আমি তাদেরকে খারাপ ভাববো না, তাদেরকে একটু তাদের নলেজে একটু দিতে চাই যে ভাই আমি যেটা জানি না এটা আমি জানবো, জানার শেষ নাই। আপনিও যেটা জানেন না সেটা একটু জানেন। সর্বপ্রথম আমরা ব্রুডিং ব্যবস্থাটা ভালো করি না, ইনব্রিডিং করে ফেলতেছি, বাচ্চাটা ভালো মানে নিতেছি না। ওখান থেকে আমরা শুরুতে ভুল করতেছি। আমরা যদি শুরুটা একটু ভালো করি তাহলে আমাদের মোটামুটি প্রত্যেকটা রোগ থেকে আমরা বাঁচতে পারবো। তার পরিপ্রেক্ষিতে আমি আজকে যেটা জানতে চাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, অনুরোধ রইল। সর্বপ্রথম আপনারা বাচ্চাটা নেওয়ার পরে, যারা বাচ্চা দিয়ে শুরু করতেছেন, বাচ্চাটা নেওয়ার পরে সঠিকভাবে সঠিক পরিচর্যা, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আপনারা ব্রুডিং করবেন। ব্রুডিংয়ে যেসব নিয়মকানুন, যেসব ওষুধগুলো লাগে আপনারা তা সম্পূর্ণ ফলো করবেন। যদি না জানেন, আমার থেকে হোক বা কোনো ভালো একজন খামারের থেকে হোক বা কোনো ভেটেরিনারি সার্জন থেকে হোক, আপনারা জানার চেষ্টা করবেন। এখন কিন্তু আধুনিক যুগ, ইউটিউবের যুগ। আপনারা অনলাইনে ঢুকলে হাঁসের বাচ্চা ব্রুডিং সঠিক ব্যবস্থাপনা দিয়ে সার্চ দিলে আপনি ওখানে পাবেন। ওখান থেকে 210টা ভিডিও দেখবেন, ওখান থেকে আপনার যথেষ্ট পরিমাণে আইডিয়া হয়ে যাবে। তাহলে ওই অনুপাতে আপনি ওদেরকে যদি সঠিক ব্যবস্থাপনা করেন, আপনার বিশেষ করে থায়াবিন থেকে শুরু করে থায়াবিন, তারপর আপনার ভিটামিন, যাবতীয় এডি, ইসেল, এক ফর্মুলা সব যদি সঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের হাঁসের যে প্রশ্নটা রানাভাই করছে, আপনার প্যারালাইসিস, ফাঁ পড়ে যাওয়া, গাড় বাঁকা হয়ে যাওয়া, এগুলো মূলত বেশ কয়েকটা রোগের মূল একটাই, সেটা হচ্ছে ওদের শক্তির অভাব। আমি যখন সঠিক ব্যবস্থাপনা না করি, ওদেরকে সঠিক পর্যায়ে শুধু খাবার দিলে হবে না। আমি তো পেট ভরে খানা খাইলে তো আমার শক্তি ফিরে আসবে না। আমাকে শক্তির জন্য কিছু ভিটামিনযুক্ত খাবার খেতে হবে, কিছু ভালো মানের খাবার খেতে হবে। আমরা বিশেষ করে আমাদের শক্তির জন্য কিছু হয়তো ভিটামিন খাই, দুধ খাই, কলা খাই, বিভিন্ন ধরনের শাকসবজি খাই, ফলমূল খাই। সেই ক্ষেত্রে তাদেরকেও আপনার কিছু খাবার খাওয়াতে হবে। বিশেষ আপনার AD3 দিতে হবে, ভিটামিন B1, B2 দিতে হবে, তারপরে জিঙ্ক দিতে হবে। এসব যদি আমরা সঠিকভাবে খাওয়া যায়, তাও তাপমাত্রা, তারতম্য আছে, তারতম্য অনুযায়ী যদি খাওয়া যেতে পারি, তাহলে ওদের গঠন ঠিক থাকবে। আর ওদের গঠন ঠিক থাকলে ওরা যখন থাকেন, যে প্রশ্নটা বাই করছে ওই ধরনের হবে না। বিশেষ করে আপনার ফা ল্যাংরা হবে না। সবসাথে বড় বেশি প্রশ্ন করে, ভাই হাঁসের ফা ল্যাংরাইতেছে, হাঁসের ফা পড়ে যাচ্ছে, হাঁস গাড় মচকাইতেছে, হাঁস আপনার ফাঁকা ভরে আপনার হাঁটতে পারতেছে না। বিশেষ করে এক জমিন থেকে আরেক জমিনে নিতে গেলে হাঁসগুলো হাঁটতে পারতেছে না। এগুলো সব কিন্তু লক্ষণ কিন্তু একটাই, ওই যে আমি সঠিক ব্যবস্থাপনা, আমি সঠিক পরিমাণে ভিটামিন খাওয়াইতে পারতেছি না। এটা হচ্ছে মূল লক্ষণ, এটা হচ্ছে মূল চিকিৎসা। আর আমরা যদি ওই চিকিৎসা সঠিকভাবে করতে পারি, ইনশাআল্লাহ আমরা এই রোগ থেকে বাঁচতে পারবো। এবং এরপরেও কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন বা আমাকে ফোন করবেন, এবং কোনো মন্তব্য থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনার যে হাঁসগুলো আপনি লালন পালন করছেন, পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াচ্ছেন, কিন্তু এরপরও দেখা গেছে হাঁসগুলি কেন ল্যাংড়া হয়ে গেল, ল্যাংড়া হয়ে হাঁটতে পারতেছে না বা উল্টে পড়ে যাচ্ছে। এটি কিন্তু আমি একটু আগে প্রশ্নটা করেছিলাম, আপনারা হয়তো এই প্রশ্নটা শুনেছেন, তার উত্তরে শুনেছেন। এই প্রশ্নের উত্তরে উনি আমাদেরকে যা জানালেন তা হচ্ছে, এই সব কিছুর পিছনে মূলত একটি উত্তর, তা হচ্ছে এই হাঁসের ভিটামিনের অভাব। আর ভিটামিনের অভাবের কারণেই শরীরে পুষ্টিহীনতা দেখা দেয়। আর এই পুষ্টিহীনতা হলেই হাঁসের সর্বপ্রথম যে রোগটি দেখা দেয় তা হচ্ছে শরীরে
প্যারালাইসিস দেখা দেয়। প্যারালাইসিস মানে হচ্ছে হাঁসগুলি ঠিকমতো হাঁটতে পারে না। আমরা হাঁটাটাই শুধু দেখছি, পাশাপাশি কিন্তু তাদের যে ডানা থাকে এই ডানাতে কিন্তু তাদের শক্তি তেমন একটা পায় না। না পাওয়ার কারণে হাঁসগুলি উড়াল দিতে পারে না, পায়েও হাঁটতে পারে না। তখনই একটি পর্যায়ে তারা কিছুদিন পরে অবশ্যই খাবার খাদ্য ছেড়ে দেয়, আর খাবার খাদ্য যখন ছেড়ে দিবে তখনই হাঁসগুলি মারা যাবে। এই প্রতিবেদনের মধ্যে আমি চাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা আছেন তারা হাঁসে খামার দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন নিয়ে বা বিভিন্ন সমাধান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। আর সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করার জন্য আমরা চেষ্টা করে যাই দিনের পর দিন। কিভাবে আপনাদেরকে সহযোগিতা করা যায়, কিভাবে উপকার করা যায়, কোন জিনিসটা আপনাদের সমস্যা আছে সেই সকল সমস্যা নিয়ে আমি আমার প্রতিবেদন তৈরি করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর এইসব উত্তর খোঁজার জন্য আমরা বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াই। আপনি যদি আপনার খামারের আপনার সফলতার গল্প যদি ইউটিউবের মাধ্যমে প্রচার করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য 01611169363, যা আমার ডিসক্রিপশনে আমার মোবাইলটির নাম্বারটি দেওয়া থাকে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের প্রতিবেদন এখানে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।